হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে তোমার রাত 9টার মতো। তো দেখো এখানে আমি বাবানকে নিয়ে বসে আছি। ওকে শোয়াতে গেলে ও শুচ্ছে না। এদিকে আমার রান্না রয়েছে এখানে, আমি মা একটু দোকানে গেছে, তো আমি ভাবছি তরকারিটা আমি করে ফেলবো। তরকারি মাই করে, রুটিটাই সচরাচর আমি করি। তারপর তিতলি বাড়ি থাকলে ও তরকারি, কারণ আমি বাবানকে সামলে আমি আর পারি না রাতে কিছু করতে। তারপর ও যদি ঘুমায় অবশ্যই সেটা আমি করার চেষ্টা করি। তো দেখো দোকান থেকে ওদিকে ঘুমিয়ে পড়েছে, তোমাদের দেখালাম। এদিকে আমি দোকান থেকে সোয়াবিন নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরটা দেখো একদম ছড়ানো ছিটানো। তারপরে কিন্তু দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি যেটুকু পেরেছি। এদিকে সোয়াবিনটাও কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এখানে বাবা বাজারে গেছিলো, বাবা মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টিটা ঢেলে বাটিতে রাখা হয়েছে। এদিকে আমি পটল কাটতে বসে গেছি, কারণ রাতে রান্না হবে পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি। এখন আলুর তরকারি করা আমাদের বাড়িতে খুব রিস্ক হয়ে যাচ্ছে, কারণ বাবার তো সুগার ধরা পড়েছে। তারপর থেকে আলু খাওয়াটা আমাদের একটু কমই হয়েছে, তাই তার মধ্যে একটু পটল সোয়াবিন, বাবাকে আর আলু দেবো না। তবুও আলুটা কিন্তু তরকারির মধ্যে দিতেই হচ্ছে, কারণ কী করবো, আলু ছাড়া তো তরকারির কথা ভাবাই যায় না। এদিকে দেখো আলু পটল সব ভাজা হয়ে গেছে। এখানে ওদিকে কিন্তু ঘরে মা রুটি বেলছিল, মার রুটিবেলা কমপ্লিট, আমি নিয়ে আসলাম। এবার রুটিগুলো ভেজে নিই চটপট করে। কিন্তু আমার রুটি ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু বাবান উঠে গেছে। বাবান তো দেখছি এখন দাদানের সাথে শুয়ে শুয়ে বক বক করছে। তোমরাও একটু শোনো ওদের দুজনের বক বক। বাবান এখন বেশ জেগে জেগে অনেক কথা বলে। কি কথা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ও ভাই, ও ভাই বাবা। হ্যাঁ, গপ্প করলো। হ্যাঁ, গপ্প করতে বলে বাবা, বলে বাবা, বলে বাবা। গপ্প করছে। ও কি গপ্প? ও হ্যাঁ, বলে বাবা, ও কি করবে? হ্যাঁ, দাদু তো। হ্যাঁ হ্যাঁ। ওদিকে ওদের বক বক কমপ্লিট। তারপরে আর কারোর কাছেই থাকছিল না। তারপরে আমি নিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। হয়তো খিদেও পেয়ে গেছিলো, খাওয়ালাম, কিন্তু তারপরেও চুপ করছে না। এদিকে আমি আমার খাবার নিয়ে চলে এসেছিলাম, ভাবলাম ও চুপ করে আছে, খেয়ে নিই, কিন্তু না, কারোর কাছেই থাকছে না। এখন আমাকে নিয়েই ওকে চুপ করাতে হবে। খাওয়ালাম, তবুও কান্না থামছে না। এখন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়াতে হবে। দেখো এই যে আমার খাওয়ার রুটি, পটল আর সোয়াবিন, আর ওখানে আছে মিষ্টি। ওকে ওর বাবা একটু ধরেছে, বললো তুমি তাড়াতাড়ি একটু খেয়ে নাও। তো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ ওকে আমারই ধরতে হবে, কেউ সামলাতে পারবে না এখন। দেখো এদিকে কিন্তু বাবান অলরেডি ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্ট করে ঘুম পাড়াতে হলো, কারণ কিছুতেই না এই টাইমটাও ঘুমাতে চায় না। তো অনেক করে আমাকে ঘুম পাড়াতে হয়, কেউই তখন সামলাতে পারে না। ওর বাবা বেশ আগে পারত, কিন্তু এখন আর ও কারোর কাছে সেভাবে থাকে না। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।